এবার যাচ্ছি নেত্রকোনায়। প্রচারণার খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমরান পারভেজ। ধন্যবাদ আরিফ আপনাকে। আমি সীমান্ত জেলা নেত্রকোনা থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। সারা বাংলাদেশের মতো নেত্রকোনাতেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের যে নির্বাচনী প্রচারণার ধামাডোল সেটা কিন্তু গতকালকেই বেজেছে। আপনাকে জানিয়ে রাখি, নেত্রকোনা 5টি সংসদীয় আসনে মোট 25 জন প্রার্থী নির্বাচনী প্রতীক কিন্তু গতকালকে গ্রহণ করেছেন। তারপর থেকেই কিন্তু তারা প্রতীক গ্রহণ করার পর থেকেই কিন্তু গতকালকে থেকে কিন্তু তারা তাদের নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। তো একটু আগেই আমি এখন দাঁড়িয়ে আছি নেত্রকোনা সদর আসন, যেটা নেত্রকোনা 2, নেত্রকোনা সদর এবং বারহাট্টা আসন। একটু আগে কিন্তু বিএনপির প্রার্থী তিনি কিন্তু তার প্রচারণা চালিয়েছেন এখানে। এছাড়াও নেত্রকোনার যে অন্যান্য আসনগুলো আছে, নেত্রকোনা একে কিন্তু আমাদের নেত্রকোনার যে কেন্দ্রীয় বিএনপির একজন হেভিওয়েট প্রার্থী রয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল। এছাড়া আপনি হয়তোবা জানেন, নেত্রকোনা 4 মদন মোহনগঞ্জ খালিয়াজুড়িতে কিন্তু লুৎফুজ্জামান বাবর, বিএনপির যিনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন, তিনি কিন্তু ওই আসন থেকে নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন। আর আমি আপনাকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, নেত্রকোনা থেকে কিন্তু মাত্র 25 জন প্রার্থীর মধ্যে একজন স্বতন্ত্র প্রার্থী রয়েছেন, যিনি নেত্রকোনা 3 আটপাড়া এবং কেন্দুয়া থেকে নির্বাচন করছেন। নেত্রকোনাতে এবছর মোট 20,44,731 জন ভোটার কিন্তু ভোট কেন্দ্রে যাবেন ভোট দিতে। প্রত্যেক ভোটারের কাছেই কিন্তু নানান প্রতিশ্রুতি নিয়ে কিন্তু প্রার্থীরা যাচ্ছেন। আমাদের নেত্রকোনাতে বড় যে কয়েকটা সমস্যা আছে তার মধ্যে, যেহেতু এটা সীমান্ত জেলা, সেহেতু এখানে বড় সমস্যা যেটা যে আমার কাছে নেত্রকোনা প্রচারণার আপাতত এই ছিল সর্বশেষ। তারপরও আমরা রেগুলারলি কানেক্টেড থাকবো, নেত্রকোনার নানান প্রচার, নির্বাচনী নানান খবর আপনাদেরকে দিতে থাকবো। তো আরিফ, আমি চলে যাব এই মুহূর্তে আমাদের আরেক সহকর্মীর কাছে, যিনি পটুয়াখালীতে আছেন, আমাদের পটুয়াখালীর আরিফ তার কাছে চলে যাব। উনি পটুয়াখালীর নির্বাচনী প্রচারণা সম্বন্ধে জানাবেন আমাদেরকে। আরিফ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি পটুয়াখালী ব্যবহারঘাট চত্বরে, যেটি হচ্ছে পটুয়াখালী শহরের একটি বড় জিমনেশিয়াম। এখানে মূলত আজ পটুয়াখালীতে জেলা বিএনপির পক্ষ থেকে একটি আয়োজন রয়েছে, যুব দলের আয়োজনটি। সেটি হচ্ছে যে সারা দেশে কেন্দ্রীয় যুব দলের পক্ষ থেকে যে নির্বাচন আসন ভিত্তিক যে কমিটি করে দেওয়া হয়েছে নির্বাচনের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য, সেই কমিটির আজকের এখানে যুব দলের সেই প্রচার টিমের কিন্তু এখানে আজকে সভা কর্মশালা অনুষ্ঠিত হচ্ছে। এবং এই সভার মধ্য দিয়ে কিন্তু যুব দলের যে আগামী দিনের তাদের যে কর্মসূচি এবং আগামী দিনের যে কার্যক্রমগুলো, কিভাবে তারা নির্বাচনে সহযোগিতা করবে, এই আসলে তাদের প্রার্থীকে বিজয়ী করার ক্ষেত্রে তারা কিভাবে কাজ করবে, সেই বিষয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে। আজ যেহেতু ছুটির দিন, পাশাপাশি হচ্ছে যেহেতু আজকে সরস্বতী পুজো, সেই ক্ষেত্রে এটিকে লক্ষ্য করেই কিন্তু প্রার্থীরা একেবারেই ব্যস্ত সময় পার করছেন। আমরা দেখছি যে যুব দলের এই যে পটুয়াখালী 1 আসন, পটুয়াখালী সদর, মির্জাগঞ্জ এবং দুমকি, তিনটি উপজেলার যুব দলের নেতা কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন এবং তারা এই আসনে, পটুয়াখালী 1 আসনটি জেলার জন্য বেশ গুরুত্বপূর্ণ আসন। এই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী। এই যে টিম যুব দলের পক্ষ থেকে করা হয়েছে, সেই টিমের যারা নেতৃত্ব দিবেন, সেই নেতৃস্থানীয় নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। আমরা একজন সমন্বয়ক যারা রয়েছেন তাদের সাথে সকাল থেকেই তারা এই আয়োজনটি সফল করার জন্য কথা। আমরা একটু যুব দলের যিনি সমন্বয়ক রয়েছেন মোস্তাফিজুর রহমান রুমি, তার সাথে আসলে আপনাদের আজকের মূল কার্যক্রমটা কি যদি বলতেন সংক্ষেপে। আসসালামু আলাইকুম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল কেন্দ্রীয় কমিটি কর্তৃক নির্ধারিত আজকে পটুয়াখালী 1 কনস্টিটিউয়েন্সিতে পটুয়াখালী 1 আসনের জন্য একটি কেন্দ্রীয় নির্বাচনী কমিটি গঠন করা হয়েছে। সেই নির্বাচনী কমিটিতে যারা আছেন 5 জন, আমরা 5 জন এখানে উপস্থিত আছি। আমাদের যে 1 আসনের ধানের শীষের কান্ডারি সাবেক স্বরাষ্ট্র এবং বাণিজ্য মন্ত্রী এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী সাহেব আজকের এই কর্মশালায় প্রধান অতিথি থাকবেন। আর প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন আজকের এই আমাদের যে সাংগঠনিক টিমের যে সদস্য, প্রধান বক্তা অ্যাডভোকেট মহসিন। ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন, আমরা কথা বলছিলাম যুব দলের যিনি এই টিমের সমন্বয় পালন করছেন, তিনি কি আজ যেহেতু সরস্বতী পূজা, সেই ক্ষেত্রে প্রার্থীরা ব্যস্ত সময় পার করছেন। কিছুক্ষণের মধ্যেই হয়তো আলতাফ হোসেন চৌধুরী আজকের তাদের যে যুব দলের সমন্বয় সভা, সেখানে উপস্থিত হবেন এবং আগামী নির্বাচনে যুব দলের যে কর্মসূচি, সে বিষয়ে তাদেরকে তিনি প্রয়োজনীয় দিক নির্দেশনা দেবেন। পটুয়াখালী থেকে আমার কাছে ছিল সর্বশেষ।
ধন্যবাদ আরিফ। নেত্রকোনা এবং পটুয়াখালীতে যোগ দিয়েছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন প্রচারণার খবর।